কেন যাবি? কোন রাতে বলছিস যাবি? 6টা টিকিট বুক করার কথা হয়েছিল, এবার 6টা পাইনি, 5টা পেয়েছে, 5টাই নাকি বুক করে নিয়েছে। আমি যাব, তুই বউকে ক্যান্সেল কর, তুই এখান থেকে তুই নিজের ফোন থেকে বুক করে নে। তোর ফোন কোথায়? আরে টিকিট নেই তো, তাহলে তুমি এক কাজ করো, আসো নিয়ে চলো, মাটিতে বসে তো বিয়ে দেখবে, পপকর্ন খেতে খেতে। কিন্তু খেতে যাব কিন্তু আগে এখান থেকে বেরিয়ে আগে খাবো ফুড করে, তারপরে কিন্তু তুমি যখন খাবে দাবে তোমার তো রেডি হতেও টাইম লাগবে, তুমি যাও তা কখন থেকে তাহলে তোমাকে বলছি আমি 2 মিনিট বিয়েতে রেডি হতে। তাহলে কি আমি আগে রেডি হয়ে আসবো? আগে রেডি হয়ে আসো তুমি। তাহলে এগুলো তুমি একটু তাহলে এবার তুমি যদি চাও যে খাওয়া দাওয়া পরে করবে তাহলে অসুবিধা না নেই। না, তুমি তাহলে এগুলো একটু বাদ দাও, এগুলো ভাঁজ করে দাও, ঠিক আছে? আমি গিয়ে রেডি হয়ে আসছি। চাকর ইয়েতে জানো, জামাটা নিয়ে যাও ইয়েতে। ও আমার চাবিটা কোথায় গেল? দাঁড়া, চাবিটা নিয়ে আসি। তো গাইস ক্যামেরা সেট করে নিয়েছি, সন্দীপা এখন গেছে ড্রেস পরতে। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো কি নিয়ে প্র্যাঙ্কটা করবো। যাই হোক ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখা যায়। চলো ভিডিওটা শুরু করি, ততক্ষণ রেডি হয়ে আসো। 2000 years later. কি গো, রেডি হয়ে গেছি? বলো কেমন লাগছে? বলো। আমার না খুব মজা হচ্ছে গো। কেন? তুমি আমার কতদিন পরে সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছ, আমার মনটা নাচতে ইচ্ছে করছে। খুশি বললা কি যেন গানটা আছে না, তুমি ধুরন্ধর 1ই দেখোনি, 2 দেখে কিছু বুঝবে? হ্যাঁ বুঝু। তুই কেন তো চুপ কর তো। তুমি তো হিন্দিই বলতে পারো না ঠিক করে, তুমি হিন্দি বুঝবা? মুভি দেখা নিয়ে কথা, তাতে আমি কি বুঝলাম তুমি না আবার কি বুঝলাম দেখো? কোরিয়ান মুভি দেখো, তোমার কি, তুমি সবসময় আমাকে বলবে না তো এটা নিয়ে? শুধু ছবি দেখো ওর মধ্যে। হ্যান্ডসাম ছেলেরা, হ্যান্ডসাম। হ্যাঁ হ্যান্ডসাম, এমন ওখানে সব কটা ছেলে না। কি সব কটা ছেলের মুখে এক, সব বুঝবা কটা না। ছেলে কি? হ্যাঁ এক। বেশি কথা বলো না, জানো ওরা কে, চেনো না জানো না, বেশি কথা বলো না। ধুরান্দার নিয়ে কথা বলো। মুভি শুরু হতে না 2-3 ঘন্টা বাকি, তুমি রেডি হতে যাও, বসে তুমি আছো। যাও রেডি হতে, তুমি লেটুস, তুমি আগে যাও। না তো নিজে কতবার করে বললাম সাইয়ারা দেখার জন্য, যেতে গেল না, এখন নিজে তুমি বললে মারামারি reels তোদের বই দেখতে যাচ্ছে। ঠিক আছে? তাহলে তুমি যাচ্ছ না, যেও না তুমি। আমার তো সিনেমা দেখা নিয়ে কথা না, আমি এখন বেরোবো, তাড়াতাড়ি রেডি হও, বেরিয়ে এখন খাবো, খেয়ে দে, তারপরে ছবি তুলবো, রিলস করবো, তারপরে জাস্ট মুভি 300 টাকার মুভি দেখতে গিয়ে ও 3000 টাকা খরচা করবে, আমি ভাব করছি। চুপ কর তো। যাও তো, মাসে একবার না বছরে একবার নিয়ে আবার নাটক করছো। বছরে একবার? এই তো কিছুদিন আগে সাইয়ারা দেখে আসলি। চুপ কর, আমি তো একা একা গেছিলাম, তুই গেছিলিস? গেছিস কেন? বলেছিলাম তো কতবার যেতে। আমার আনন্দ হচ্ছে। আমার যে মুভি পছন্দ না সেই মুভি আমি যাইনি, তাহলে তুই আজ যাস না তোর? কেন কেন যাবো না? বেশি কথা। তুই রেডি হ, এখন যাবো, ফুড কোর্টে খাবো, তারপরে যাবো আর পপকর্ন কিনবো ওখানে গিয়ে। কিন্তু 3.5 ঘন্টা বাড়ি থেকে বানিয়ে নিয়ে যা, প্লাস্টিকে করে নিয়ে যাবি। 3.5 ঘন্টা না 4 ঘন্টার বই না, গিয়ে পপকর্ন খাবো, বই যদি না দেখি মোবাইল দেখবো। তুই দেখিস কেন? ভালো লাগছে না গো আমার, মজা হচ্ছে। হ্যালো বল, কি হয়েছে? আরে দাঁড়াও না, কেন? রেডি বলতে তোর হবো রেডি কেন বল না? আমি রিলস করছি। তা তুই আমাকে আগে বলবি না, এখন বলছিস? তোর তো আগে বলা উচিত ছিল এটা। কি করে? তুই কি করে নিয়েছিস কি বুক, আগে সেটা বল। তুই তাহলে না কেন তাহলে ক্যান্সেল করি? কথা বলছি দাঁড়াও। তুই ইয়ে কর, যখন করে কেন ক্যান্সেল করবি, তুই এক কাজ কর, তোরা রেডি হয়ে কল কর আমাকে। তুই আগে বলবি না, তাহলে বিয়ে করতাম না। তুই 5টা করারই বা কি দরকার ছিল টিকিট? তো পাসনি, তাহলে 4টে করে নিতি, তোরা বলতি, নাহলে করতাম না, পরের দিনে শো দেখতাম। ঠিক আছে বাদ দে, তোরা রেডি হয়ে এসে কল কর আমাকে। কি হয়েছে?
আমার গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দেবো, ও বুঝবেও না এসব মুভি, ওকে দেখে লাভ নেই। ওরা একটা পিজ্জা কিনে তো ঘরে বসে কোরিয়ান মুভি দেখবে, ও বললে ঠিক বুঝিয়ে যাবে। তুই ঠিক আছে, তুই অত ভাবতে না, তুই রেডি হয়ে আয়, অসুবিধা নেই, ঠিক আছে। কি হলো? কি কি বলছিস? ড্রেস ছেড়ে আসো, ড্রেস পরে আছো কেন আগে থেকে? তুই তো বললি আমাকে রেডি হতে যেতে। ওরা 6টা টিকিট বুক করার কথা হয়েছিল, এবার 6টা পাইনি, 5টা পেয়েছে, 5টাই নাকি বুক করে নিয়েছে। এবার ভেবেছে হয়তো পরে একটা হয়ে যাবে, অ্যাডজাস্ট করে নেবে, এদিক ওদিক করে। তো পাইনি। সিঙ্গেল টিকিট অনেক সময় বাকি থাকলে ওকে বলবে এই পাশে বসতে, ওকে আমরা ওর জায়গাটা, মানে ও আমাদের জায়গাটা নেবে, আমরা ওর জায়গাটা নেবো, এরকম একটা সিঙ্গেল যদি পাওয়া যেত। 5টা ওটা কেটে নিয়েছে, আর তারপরে আর এখন টিকিট নেই। তোমার ঘুমও পেয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। তাহলে কি হবে? তাহলে কে যাবে না? তুমি যাবে না, আমি তো বললাম। তুমি গিয়ে কি করো? তুমি তো বুঝবাও না মুভি ইয়েতে। আমি বুঝবো না তো কি, আমি যাবো না? যেই মুভি তুমি মানে বুঝবে না, তো সেটা তোমার দেখে লাভ আছে? ফালতু পয়সা খরচা করে কোনো লাভ আছে? মানে বোঝার জন্য না, আমি ওরা আনন্দ আমার করতে কথা ঘুরতে- ভাবে বলে দেখো 300 টাকা আমার বাঁচিয়ে দিল। আমি তো তুই কি করে রে? তুই কেমন বয়ফ্রেন্ড রে সবার? তাহলে তো ওরাও তো বাদ দিতে পারতো যে কোনো একটা গার্লফ্রেন্ডকে, তুই আমাকে বাদ দিয়ে দিলি। কেন বাদ দেবে? ওরা তো বোঝে, তুই তো বুঝবি না এগুলো। আমি সবই বুঝি, ওরাও সবই বোঝে, আমিও সব চেষ্টা করলে সব বুঝতে পারতাম। চেষ্টা করে তোকে তাহলে খাতা পেন নিয়ে যেতে হবে, লিখে লিখে বুঝতে হবে। মাথা গরম করিস না কিন্তু। তোমাকে খাতা পেন নিয়ে আমি যাব, তুই বউকে ক্যান্সেল কর, তুই এখান থেকে তুই নিজের ফোন থেকে বুক করে নে। তোর ফোন কোথায়? বুক আরে টিকিট নেই তো, তাহলে তুমি এক কাজ করো, আসন নিয়ে চলো, মাটিতে বসে তো বিয়ে দেখবে, পপকর্ন খেতে খেতে। না থাকলে কোথা থেকে করবে? আমি তো আমি কি করবো তাহলে এখন বল? কি করবো? তুমি বললাম তো একটা পিৎজা অর্ডার করেছি, কোরিয়ান মুভি দেখো ঘরে বসে। আমি খাবো না পিৎজা। আমি এখন বললাম তুমি বাইরে গিয়ে খাবো আর দেখবো। তাহলে পিৎজা আমি অর্ডার, যেতে যাবো, তোকে আমি যেতে তাহলে দেবো না। পিৎজা অর্ডার করে দিচ্ছি, তোকে আমি ওখানে যেতে গিয়ে দেবো খাও, না। বাইরে গিয়ে খাওয়া হয়ে তোকে যাবে। আমি যেতে যাবো না। আমি তো পিৎজা- যেতে যাবো না। পিৎজা আমি অর্ডার করে দিচ্ছি, উঠোনে গিয়ে খাও, বাইরে খাওয়া হয়ে যাবে। আমি একই তো নিজে ব্যাপার। যাবো না। আমি কি নিয়ে যাবি না তো? নিয়ে যাবি কি কেন আমি হাকি না? যাবো না? বড় হয়েছি, বুঝতে শিখেছি, আমি কেন যাবো না? আমাকে নিয়ে যাবি হাকি না? না যাবো না ইয়েতে। বুঝিস না যখন, ফালতু গিয়ে তো লাভ নেই। তোকেও আমি যেতে দেবো না। আমার হবে না তো কারোর হবে না। আবার চুল ফুল গায়ে লাগাচ্ছিস কেন তুই আমার ইয়েতে? তুই রেডি করলি কেন আমাকে আগে সেটা বল। আমিও যেতে দেবো না। যা ইচ্ছা তুই তাই কর। সরে যা এখান থেকে, সর। সরে যা। আমি কেন যাবো না না? তুই কেন যাবি? কেন যাবো কেন না? যাবি? কেন কেন? যাবো না? কেন যাবো যাবি? না? কোন লজ্জায় বলছিস যাবি? কোন লজ্জায় বলছিস? গায়ে হাত তুলছিস কেন তুই? তাহলে তুই ভদ্রলোকের ছেলে, গায়ে পায়ে হাত তোলা? ভদ্রলোক না, অভদ্রতার আমি কাজ করছি। তুই তো তুই গায়ে এখান থেকে সরে যা। তুলছিস। এখান থেকে যা। আমাকে বসতে দে। মাথা গরম, মাথায় আগুন হয়ে গেছে। তুই যা। তুই ঘাট তুই আমাকে চালাচ্ছিস রেডি কেন হতে তুই আমি আমার তো গায়ে? এর জন্য আমি ভাবছি যে তুই রেডি হচ্ছিস না। ঘপটি মেরে পড়ে আছিস কেন তুই? আমি কি জানতাম 2-3 তুই ঘন্টা জানিস আগে আর রেডি তুই হবো? জানিস তুই আমাকে বাদ দিবি। আমি কি 2-3 ঘন্টা আগে থেকে রেডি হবো? তুই জানতিস তুই আমাকে বাদ দিবি। আমি জানতাম তুই আমাকে এরকম করবি। সবসময় তোর কথা শুনে নাচি না, এটাই হচ্ছে আমার ফল। আমার বেশি আনন্দ করতে নেই, আনন্দ করলে আমার ফল নেই। আরে তো আমি কি জানতাম? ওরা তো বলেছে আগের বুক করবে, তাই আমি এখন ওরা না, তুমি আমার পারমিশন নেওয়ার প্রয়োজন বোধ করো না। নিজেরা নিজেরা প্ল্যান করে নাও। তুমি নিজেই বলে রেডি হতে, আমি রেডি হচ্ছি। তুমি নিজেই এখন আমাকে বাদ দিয়ে দিচ্ছ, মানে আমি কি খেলনা? হ্যাঁ পুতুল। হ্যালো। তুই তাহলে বাদ যা, আমি যাচ্ছি। হ্যাঁ তো যাও, তুমি সেখানে চিনে যেতে পারো, যাও। আমি চলে যাবো। আমি দাঁড়িয়ে থাকবো, তুই আমাকে টিকিটটা পাঠিয়ে দে। মধ্যমগ্রাম থেকে বাড়ি আসতে গিয়ে রাস্তা ভুলে যায়, তুমি যাবে সিনেমা দেখতে। তুমি একটা আমি যাব। প্রত্যেকদিন এরকম হয় না, প্রত্যেক সময় এরকম হয় না। কোথায় সিক্রেট না থাকলে কি করে যাবে? আমি জানি না টিকিট থাকবে কি থাকবে না, আমি জানি না। তাহলে কাউকে একটা বাদ দে, তুই ওদের কাউকে বল বাদ দিয়ে দিতে। কেন? আমি জানি না। ওরা কাউকে বাদ দেবে না। তাহলে আমি যাব। প্রত্যেকদিন সবসময় হয় না। সাইয়ারা দেখতে নিয়ে গেলি না, এখানে আরো 2-4টা মুভি বেরোলো, দেখতে নিয়ে গেলি না, এই মুভিটা দেখতে নিয়ে যাওয়ার নাম করে একটা নাটক করছিস। যাবো, আমি যাবো। আমাকে রেডি এটা কর। হচ্ছে main কথা। তোকে আমি যেতে দেব না, মানে তোকে আমি যেতে দেব না। মুখ দিয়ে বন্ধ করেছি, সর। তোর মুখ দিয়ে বন্ধ করছিস, যা। ব্রাশ করেছিস? আমি তোকে যেতে দিচ্ছি না, শোন। আমি তো কোনো কথা শুনবো না। আমি যাব, আমি তোকে আমি যাব, 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 যাব। আমি ইচ্ছা করে রেডি করেছি। আমি জানি তো তুই আমাকে প্রথমে নিয়ে যাবি না। এমনি এটা এমনি নরমাল। আমি জানতাম প্রত্যেকটা সময় কোনো টিকিটই বুক হয়নি। মিথ্যা কথা। কোনো টিকিটই বুক হয়নি, এটা হচ্ছে সত্যি কথা। কোনো টিকিটই বুক হয়নি।
ওরা তাহলে ফোন করে তো ছাবলাচ্ছে তোমার সাথে। আমি বলছি কোনো টিকিটই বুক হয়নি। তুই ওকে নিয়ে যাবি না, তাই জন্য মিথ্যে গল্প বানাচ্ছিস। আমি সত্যি কথা বলছি, কোনো টিকিট বুক হয়নি সত্যি। তাই তুই 500 টাকা দে তাহলে। দে, যেতে হবে না, দে 500 টাকা দে। টাকায় সম্পর্ক নাকি? হ্যাঁ তোর সাথে আমার হ্যাঁ, কোনো জায়গায় কোনো সময় আমি নিয়ে তোকে যেতে চাই না। তোমাকে যেটা বলছি সেটা শোনো। আমার রাগ উঠে যাচ্ছে। অনেক দিন হয়ে গেছিল কোনো রকম কোনো প্ল্যান করছিলাম না। অনেকদিন হয়ে গেছিল। তাই জন্য তুই নিয়ে যাবি না? হ্যাঁ যাবো, 99 এ অফার চলে তখন নিয়ে যাবো। ভালো সিনেমা দেখতে নিয়ে যাবো, বাঙালি মানুষ বাংলা সিনেমা দেখতে নিয়ে যাবো। কোনোদিন কোথাও নিয়ে যাস? কি লজ্জা, কি বাবা, ছি 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 ছি, এইসব বলিস না, এইসব লজ্জা বলিস না। এই যে তুই এটা করলি, এই এই যে তুই এটা করলি, আমাকে ড্রেস পরালি, রেডি করালি, তো গাইস আমারে তো করলি তো। তুমি দেখো সেট করে আমি দেখবো না, পুরো পর্দার দেখবো পিছনে না। তুমি একবার দেখো কিভাবে করেছি। তুই ছাড় আমাকে। তো গাইস ভিডিওটা কেমন সিনেমা লাগলো? দেখতে নিয়ে যাবি না তো? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর তোমরা বলো সিনেমা দেখতে যাওয়া নিয়ে উচিত কি না? উচিত। তোর মতো না কেউ, সবাই দেখ, আর 5টা গার্লফ্রেন্ডকে দেখ, বয়ফ্রেন্ডকে দেখ, এত জায়গায় দেখিস ঘুরে শেখ। মোটামুটি ঘুরে আসার পরে কিছু- অত 15 দিন হবে, 15 দিন হবে, ভালো লাগবে না, ঘুরতে হবে সমানে ঘুরে তারপর ঘোরা তোর মোটা মতো হয় না। কেউ করে না এরকম, এরকম অভদ্রতা আমি কেউ করে না রেডি করিয়ে।